শাপলা চত্বরে সেদিন যে গণহত্যা সংগঠিত করা হয়েছিল, সেই গণহত্যায় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সেদিন আহত এবং শহীদ হয়েছিলেন। আমরা দেখেছিলাম পরবর্তী সময়ে যখন এই গণমাধ্যমের উপর নির্বিচারে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যম কর্মীদের সেদিন ক্যামেরাগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেদিন সোশ্যাল মিডিয়া বন্ধ করা হয়েছিল, এর মাধ্যমে সারা দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি সেদিন শাপলা চত্বরে কি হয়েছিল। এই শাপলা চত্বর গণহত্যা পরবর্তীতে আমরা দেখেছি যে সকল মিডিয়াগুলো এই গণহত্যা প্রচার করেছিল, তারা সাহসী ভূমিকা পালন করেছিল, পরবর্তীতে সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এত বড় একটি ক্যাকগ্রাউন্ডের পরেও এদেশের মানুষ যখন আওয়াজ তুলেছিল, কিন্তু এদেশের সেই স্বৈরাচারী খুনি হাসিনা কিন্তু সেই আওয়াজকে আর আমাদের মুখের আওয়াজকে তারা কিন্তু কোনোভাবেই মানেনি, বরঞ্চ তারা বলেছে এখানে কেউ শহীদ হয়নি, বরঞ্চ এখানে পরিষ্কার করার জন্যই এখানে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন অবস্থান নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এই যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে সরকার এই এনটিডিএম এর মাধ্যমে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে মিল এবং এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে হেফাজতের 5 মে থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়ের দিন যেভাবে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছিল, প্রত্যেকটি গণহত্যা এই গণহত্যাগুলোর একটি সঠিক বিচার চায়। এদেশের মানুষ রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে কেবলমাত্র এদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এদেশের মানুষ ঘাম শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে কেবলমাত্র এদেশের মানুষের যে গণহত্যার বিচারগুলো রয়েছে এই বিচারগুলো পাওয়ার জন্য। আমরা দেখেছি সেই সময়ের ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের সেই দাবিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে সময়ের ঢাকার সবচেয়ে খুনি বেনজিরের নেতৃত্বে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে মুসলমানদের উপর কি গণহত্যা চালিয়েছিল পুরো পৃথিবীর মানুষ দেখেছে। আমরা বলতে চাই সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, সেই গণজমায়েতে আমরাও ছিলাম। সেদিন এমন ভাবে আমাদেরকে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা পরবর্তী ফ্যাসিস্ট খুনি হাসিনা তো নির্মম আচরণ করেছে, আমাদেরকে কান্না পর্যন্ত করতে দেয় নাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আমরা প্রয়োজনে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি জুলাই বিপ্লব রচনা করা হবে। আমরা বলতে চাই বই দেখানোর দিন শেষ। বাংলাদেশের মানুষ এখন কথা বলতে জানে, বাংলাদেশের মানুষ এখন রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ দাবি আদায়ের জন্য জীবন দিতে জানে। আগামী দিনে আমরা বলতে চাই দ্রুত সময়ের ভিতরে যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।